2025 সালে মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট রাশিবিজ্ঞানের গড় এখানে বলেছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলেছে। এখানে নম্বর আর পরিসংখ্যার তথ্যটা দেওয়া আছে। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র তোমাকে কি, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস সাম অফ fi ui সাম অফ fi গুণিতক এই। এখন তাহলে ছকে আমাকে কি কি করতে হবে, নম্বর পরিসংখ্যা দেওয়া আছে শ্রেণী এখানে, তাহলে এখানে মোটামুটি 5টা ছক, নম্বর পরিসংখ্যা শ্রেণীমধ্যক, তারপরে ইউআই, তারপরে fi ui। তাহলে এখানে করতে হবে কি, ছকটা করে ফেলতে হবে, 5টা ছক। কি কি ছক, নম্বর, তারপরে পরিসংখ্যা, তারপরে শ্রেণীমধ্যক, তারপরে ইউআই, তারপরে fi ui। তাহলে এখানে নম্বরটা এখানে যেহেতু শ্রেণী সেই জন্য এখানে কিছু নম্বর, তারপরে পরিসংখ্যাটাকে আমরা ধরি fi, পরিসংখ্যাটাকে আমরা ধরি fi, তারপরে হচ্ছে শ্রেণীমধ্যক xi, এই যে শ্রেণীমধ্যক হচ্ছে xi, তারপরে হচ্ছে শ্রেণীমধ্যক, তারপরে ইউআই মানে কি, ইউআই মানেটা তোমাদেরকে জানতে হবে, এটা সূত্র xi বিয়োগ a বাই h, এইভাবে তোমাদের করতে হবে, xi বিয়োগ a বাই h, আর এখানে fi ui। এখন নম্বরটা বসায় 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। তাহলে এবার fiটা বসায় 4, 14, 11, 9, 2। এবার এখানে করি এটা, এবার কি করতে হবে, আর xi মানে কি, শ্রেণীমধ্যক মানে xi, এই দুটো যোগ করে 2 দিয়ে পাবে, 0 আর 10 যোগ করলে 10, 2 দিয়ে করলে 5। তাহলে এইবার যে এই যে ডিফারেন্স গুলো আছে সব 10 করে আমার বেড়ে যাবে, এটা 15, এটা 10 করে বাড়লো 15, তাহলে 5, তারপরে 15, তারপরে 25, তারপরে 35, তারপরে 35, তারপরে 45, বেরিয়ে গেলাম ঝাঁঝাট করে। যেহেতু তাহলে আমাকে এই দুটো যোগ করে, তোমরা যদি এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করো সবগুলোই তাই বেরিয়ে যাবে। এইবার ইউআই বের করতে হবে, এর একটা সূত্রের সাহায্যে যদি তুমি করো, এর মধ্যে তোমাকে দেখতে হবে এ ধরতে হবে, এ কোনটা ধরতে হবে। তাহলে এখানে দেখো সবগুলো তথ্য, এখানে 5টা পদ আছে, মাঝামাঝি কোনটা, এইটা, এর মধ্যে এটা এখানে তো পরিষ্কার এই যে অংশটা, এই অংশের আমি এটাকে তোমাকে xi এর মধ্যে থেকে, মানে নম্বরের মধ্যে থেকে দেখতে হবে, তার মানে xi এইটা ধরলে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে মাঝামাঝি রয়েছে এইটাকে আমরা যদি a ধরে নিই, এটা a ধরে নিই, মানে সবচেয়ে শ্রেণীমধ্যকের সবচেয়ে, এইখানে দেখা যাচ্ছে উপরে দুটো নিচে দুটো, মাঝ বরাবর পেয়ে গেলাম এটাকে কল্পিত অ্যাসুম পদ্ধতিতে ধরে নিলাম, এই মাঝ বরাবর এটা 25টা ধরে নিলাম। আর যখন যদি জোড় সংখ্যা থাকে তখন দেখতে হবে, এখানে তুমি যদি এই অংশ বা এই অংশে যে কোনো একটা ধরো, 14 ধরো বা হায়েস্ট 14কে ধরো, সেটা ধরো, সে বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো আমরা এখানে যেহেতু বিজোড় সংখ্যা পাচ্ছি 5, মাঝামাঝি যেটা এটা পেলাম, সেই মাঝামাঝি অংশের শ্রেণীমধ্যক থেকে 25 ধরে নিল। এইবার এখানে সূত্র, এই যে ডিফারেন্স হচ্ছে 10 করে, এখানে যদি আমরা একটা সূত্র বসাই কি জিনিসটা, তাহলে xi হচ্ছে 25 বিয়োগ a মানে কত, a মানে হচ্ছে xi হচ্ছে, এখানে যদি তুমি 5 ধরো, 5 বিয়োগ 25 বাই h হচ্ছে 10, তাহলে করে দেখো এখানে 20 -20 বাই 20। এর একটা সহজ নিয়ম আছে, যে অংশটাকে তুমি মানে তুমি এই সূত্রের সাহায্যে তো সবগুলোই করতে পারবে এইভাবে, এর নিয়ম আছে, যে অংশটাকে তুমি বললে সেই শ্রেণীটার এই জায়গায় 0 ধরে নেব। ওপরে কটা অংশ আছে, 2টো, তাহলে এখানে ওপর থেকে -2 -1, এখানে 1 2, খুব সহজভাবে বেরিয়ে যাবে। তুমি সূত্রে বসালেও এইভাবে বেরিয়ে যাবে। এবার তুমি ওটা চেক করে নাও, এরকম 35 থেকে
35 এক্স হয়, 35 থেকে 25 বের করে 10কে 10 দিয়ে ভাগ করে এখানে দিয়ে দেয়। তাই জন্য এইটা খুব সহজে তাড়াতাড়ি করার জন্য তোমরা এই পদ্ধতি অবলম্বন করেছি। যে অংশটা তুমি অ্যাসেম্বল করলে সেই অংশের ওই যে ইউআইটা 0 হলো, তার উপরে কটা ঘর আছে দেখো, সেই -2 -3 এইভাবে তুমি নিচের অংশে 1 2 তো একটা তোমরা এরকম করে নেবে পরীক্ষায়, রাতে করে নিয়ে দেখে নেবে। এইবার কি করতে হবে, এই দুটো অংশ এফআই আর ইউআই আমার গুণ করতে, এফআই আর ইউআই, তাহলে এক্স আই এর মাধ্যমে এটা বেরিয়েছে, তাহলে এখানে -4 দুগুণে 8, এখানে -14, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 4, তাহলে এইখানে সাম অফ এফআই কত হচ্ছে 14 4 18, 18 দিয়ে 20, 20 আর 20 40, আর এখানে এবার যোগ করো সাম অফ এফআই, সাম অফ এফআই ইউআই, ওই যে ওই পদ্ধতি, এখানে 18 আর 4 -22 করলে, এটা আমি তোমাদের বোঝানোর জন্য, আর 9 আর 4 13 করলে +13, তাহলে এবার 13 থেকে 22 থেকে 13 বিয়োগ করলে -22 থেকে 13 প্লাস মাইনাস বিয়োগ হবে, তাহলে -9 বেরিয়ে যাচ্ছে, এই অংশ বেরোলো। এবার কল্পিত ঘর পদ্ধতির সূত্রটা তোমরা করবে, তাহলে এটাকে কত ধরেছিল 25, 25 যোগ সাম অফ এফআই হচ্ছে -9, সাম অফ এফআই হচ্ছে 40, গুণিতক এইচ বলতে এই যে প্রত্যেকটা শ্রেণীর ডিফারেন্স 10, তাহলে এখানে বেরোলো 4 10 40, তাহলে 25 প্লাস -9 এই 9-4কে তোমাকে ভাগ করতে হবে, 9কে 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 1 দিলে 4 দুগুণে 8, 4 5 20, মানে 2.25 -2.25, তাহলে এবার বিয়োগ করে দিলাম, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 2.25, তার মানে 25 মানে 25.00, এখানে 2.25, তাহলে বিয়োগ করলে 5 কে 5 2 কে 3, 3 করে 7 22.75, তাহলে কল্পিত গড় পদ্ধতিতে এটা বেরিয়ে গেল 22.75, এইটা অ্যান্সার হয়ে গেল।